আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আফতাব আলী, গোয়ালজোর ইউনিয়ন বালাগন এলাকাধীন। আপনারা অনেকেই আমাকে চিনেন এবং আমি আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্য সহযোগিতায় 2007 সালে এইখানে মকবেলপুর উসমানিয়া হাফিজি মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয় ও আপনাদের অপুরন্ত সাহায্যের বদৌলতে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে এই মাদ্রাসার পরিবেশ গড়ে উঠেছে এবং হিফজ ক্লাস খোলা হয়েছে এবং আউয়াল থেকে পঞ্চম পর্যন্ত 1 to 5 ক্লাসগুলোতে কাজ চলছে। আমাদের শিক্ষক মণ্ডলী আপনাদের সামনে সামান্য কথা তুলে ধরেছেন। এইগুলোর জন্য নিশ্চয়ই আপনারা অবগত আছেন এবং টাইম টু টাইম আপনারা এই মাদ্রাসার ইতিকথা কিছু আপনারা সবাই জানেন। বিশেষ করে গোয়ালজোর ইউনিয়নবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং সিলেটবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আপনারা সকলের সাহায্য সহায়তার বদৌলতে আজ এখানে একটা মাদ্রাসার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আপনারা সাহায্য করেছেন। কিন্তু আপাতত দৃষ্টিতে অনেক কিছুর জরুরত। বাংলাদেশ আমাদের অত্র এলাকা গরিব এলাকা, এটা আপনাদের জানা, আপনাদের শোনা, আপনারা ছিলেন, জানেন। এই জন্য আমি আপনাদের আর বেশি কিছু বলতে যাব না। আপনারা যথেষ্ট সাহায্য করেছেন এবং আপাতত এটা 30
Lahat itu dia tak kejap. Kau kalau tak emosi sana. Iskan cara mana? Rasanya. আর ফিল পাওয়া লাগতো না আপনি মনে মারতে থাকবে এগুলো আর বুঝা যাইত না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিনে
এই প্রত্যন্ত অঞ্চলে যিনি প্রতিষ্ঠান মক্তবুল উসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ভিত্তি স্থাপন করার পর থেকে এ পর্যন্ত মাদ্রাসার মাধ্যমে প্রায় শতাধিক ছাত্র লেখাপড়া করতে আসে এবং অতীতেও একাধিক ছাত্র এখান থেকে পরীক্ষা দিয়া আবিষ্কার হইয়া বিভিন্ন এলাকার লেখাপড়া আসন এবং পড়াইতে। আমরা আশা গত রমজান থেকে শুরু করি এ পর্যন্ত যে লেখাপড়া চলছে ছাত্র আইডা যাইরা অনেক সময় সুযোগে রইরা এইভাবে যদি দেশি বিদেশি দাতা হলে সাহায্য সহযোগিতা করেন তাইলে আমরা এই মাদ্রাসার আরো দিন দিন উন্নত হইব এবং আমরা সুষ্ঠুভাবে বাচ্চাদের লেখাপড়া করার ব্যবস্থা করতে পারব। বিশেষ করে বর্তমানে চলে হাফিজি বিভাগ, নুরানি বিভাগ, সুদক্ষ উস্তাদ দ্বারা পরিচালনা করা মক্তব শুভাকালীন মক্তব বিভাগ চলে। আর প্রতি রমজানেও কারিয়ানা শিক্ষা গত রমজানও প্রায় শতাধিক ছাত্র এখানে কারিয়ানা লেখাপড়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যে আগামীতেও আমরা রমজান উপলক্ষে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে কারিয়ানা বিভাগে যাতে আরো সুন্দর রূপে সাজাইতাম পারি। আর এই সব কিছু হইব যেহেতু বাংলাদেশ গরিব দেশ, এই গরিব সাহায্য সহযোগিতার সাথে পাশাপাশি প্রবাসী ভাই যদি সুনজর করেন তাইলে মাদ্রাসা বর্তমান যে প্রেক্ষাপট এই যে ঘর বিল্ডিং আছে তাও অপ্রচুর, এইগুলার দিকেও লক্ষ্য রাখা লাগবো। আর আমরা জনাব হাজি সাহেব প্রতিষ্ঠাতা দান অত্যন্ত চেষ্টার মাধ্যমে এ পর্যন্ত মাদ্রাসায় পৌঁছেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের তান্ডে হায়াতে তৈবা দান করতো আর বাকি জিন্দগি মাদ্রাসার খেদমত করিয়া দিতা আমরাও সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিতা। আর এই ব্যাপারে হিসাবে অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটা দিগদর্শন দিবা ইনশাল্লাহ। বক্তব্য মুগলপুর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা 2007 সাল থেকে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিনের অনেক মুজাহিদ হল তৈরিরা এই মাদ্রাসাত হাফিজি বিভাগ আছে, অন্যান্য ক্লাস হল আছে, যথেষ্ট হাফিজ মাওলানা হল দিনের খেজমত কররা, হাফিজ তৈয়ার কররা। আর বর্তমানে নুরানি প্রশিক্ষণ চলছে। নুরানি প্রশিক্ষণ 1 বছরের মধ্যে এই সূরা থেকে নিয়ে কোরআন শরীফ পর্যন্ত সহিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। আপনারা যারা দেশে বিদেশে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা কররা, ইনশাআল্লাহ আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে এই কিয়ামত পর্যন্ত এই দিনের মারকাজের আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলাইয়া আপনারা সবসময় মাদ্রাসার সাহায্য সহযোগিতারে আরো বাড়াইয়া নিবা। আর হাজি সাহেব এই মাদ্রাসার যে শ্রম দিরা উনি আমি দেখলাম, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আর মাদ্রাসারে আরো প্রতিষ্ঠিত করার লাগি, আরো উন্নত করার লাগি আপনারা সবসময় চেষ্টা সহযোগিতা করবা। এই বলিয়া আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।
সহযোগিতা হবে এই আশা করি। আর আমি মালয়েশিয়ার হিজগামের শিক্ষক অতীতেও হিজগাতে অনেক ছাত্র পাড়ি দিয়েছি। ইনশাল্লাহ আশা করি এবছরও কার্যক্রম মতন পাড়ি দিব। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনুভব না অনুভব চিনাও যেন বই যোগ করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এবং চ্যানেলের মধ্যে যারা মা বোন পর্দার আড়ালে রয়েছেন সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ, এবং সবার প্রতি আমি হাজী আফতাব আলী, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমার তরফ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রতিষ্ঠানের যত মেলা মন্ত্র এটা ইয়া থাকে, গত 100 বছর যেটা চলছে এটারও কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকে। মানুষ হিসাবে আমরা একটু সুবিধা অসুবিধা হইব। এইগুলো আমি আপনার কাছে এখন পরিচিতের চেষ্টা করলাম, আপনার অনুদান আমি এটা করলাম। এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তৌফিক দিয়েছেন আইসি। আমার ঘরে আমার যে পরিস্থিতি আপনারা সবার সামনে, আমার ভাই মারা গেছেন, আমার আরো ভাই নেওয়া মোটামুটি কতটুকু যে পরেশানি করছি আপনারা মনে জানেন না। জানলে আজকে ফ্লাইট হসপিটাল থেকে ফ্লাইটও সবাই তুলে দেওয়া হয়েছে। আর 8 তারিখ যা টাইম ফ্লাইট, 10 তারিখ যা হসপিটাল এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়া ও পরিস্থিতি নিয়ে এবং আমার মাতা গত 2 দিন আগে মারা গেছে। তো আপনারা জানেন আমার চাচাতো ভাই একটা মারা গেছে। এই সমস্ত নিয়ে মনটা আমার খুব দুর্বল, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আইন মানুষের উপরে আয় এবং সময় আয় আপনারা দোয়া করবার আমার কোভিড রাখার লাগে। আর আমি চাই যে আপনারা আমিও আইন আছি, হয়তো আইন নাই, কিন্তু আল্লাহ কোন সময় খারাপ অপেক্ষা নাই। আমি যতটুকু সম্ভব আমার শ্রম দিয়া এবং এলাকাবাসীর শ্রম দিয়া এবং বিশেষ করে প্রবাসী অনেক বিভিন্ন প্রধান রাষ্ট্র তারা এবং তারা আপনারাও বার্তা আমিও করি রাত বদলে চাইছি না খারাপ হয়েছে, এবং আগামীতেও আল্লাহ তারা এখানে খারাপ। এখন আমি চাই আর কি যে এই যে আমার যে দায়িত্বটা আমি যতটুকু পারি আপনার সাথে আসলাম, এখনো আসি থাকবো, কিন্তু আমার যে দায়িত্বটা এটা আমি চাই যে আমার এই যে প্রতিষ্ঠান যারা কি যেমন করতে হইব সকালবেলা হইয়া প্রতিষ্ঠানে যে যারা এটার সম্বন্ধে সচেতন, যারা এটা বুঝবেন যে কীভাবে এটা চলতে হইবে, এটা কীভাবে চলে উলামায়ে কেরাম যারা আমি বুঝতে পারতাম। আমি হয়তো 10 কথা অন্য কথা বাঁচতাম পারি, আমার স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু মাদ্রাসার মধ্যে আমার জন্য স্টুডেন্ট। গতিকে সারা রূপে আয়াতে আপনারা সবার সামনে আমি আল্লাহর কাছে এই জিনিসটা আমার পক্ষ থেকে প্রকাশ করলাম। তারা যেভাবে করিবা তারা যেভাবে আপনারা সাথে রাখবা আমিও ভালোভাবে আমার হিসাবে যা আপনারা খেদমত হইলে আপনারা ইনশাআল্লাহ আমি কোনো হয় অবরোধ খেদমত করবেন মাশাআল্লাহ। কিন্তু আমি মনে করি আমার চেষ্টা এই সম্বন্ধে আমরা যদি যাত্রীদারি মাদ্রাসা সামনে আমরা আপাতত খুব আরম্ভ মাদ্রাসাটা আরম্ভ আমার হিসাবে দেবতা বলি আমরা হলে যা করবেন তো তাই আল্লাহ শুকুর হতে হিন্দি চালাইয়া নেই যায় এখন কিন্তু তার বুঝতে ভুলে গেছে, তারও বয়স হয়ে গেছে। তাই আসেন আপনারা লোকে আপনারা বুঝতে যে আমরা মাদ্রাসা এটা হাইসাও মাদ্রাসা, আমরা হলো মাদ্রাসা, ঠিক নেই আপনারা ওটা বুঝলেনি যে আমরা এটা অমর মাদ্রাসা। যেভাবে সুন্দর ইয়া চলে মসজিদের সহিত চলতো এক আপনারা হলে এক মাদ্রাসা
মুরব্বী যারা আছি আমরা হলে বুঝতাম যে আমরা মাদ্রাসা আল্লাহ শুকরি মাদ্রাসাটা বিভিন্ন রকমের আবাদ বলার জন্য হেফাজত দিয়ে এই তরফটি দিত যেভাবে বাগান নদীরা কষ্ট করছে আল্লাহ শুকুর তারও আমরা শুক্রিয়া আদায় করি বড় কষ্ট হয়ে এই বয়সও আপনারা মধ্যে নেইছি আল্লাহ তালা তাদেরও জনাব যারা মিয়া সাহেব দিনের জন্য বুঝি গেছে তাই নয় এই মাদ্রাসায় বহুত মেহনত করছে আল্লাহ তাদেরও গরিব করা মানে মাদ্রাসা করার লাগি এটা মাদ্রাসা এদারার মাদ্রাসা এদারাত আছে এদারার সংবিধান অনুযায়ী আমরা এই মাদ্রাসা চালাই এটা বুঝিনি এদারাতে একটা নিয়ম কানুন আছে ও নিয়ম কানুন অনুযায়ী আমরা এই মাদ্রাসা চালাই এই নিয়ম কানুন মানে একটা কমিটি আছে না দিবা মহতমিন সাহেবের মধ্যে আমরা আগে বাড়ি দিতাম একজন মহতমিম হইবা আর একজন নাজিম হইবা এই দুইজনকে আগে বানাই দিতে আপনারা হলে আমার তো খেয়াল যে আমার সোনাগুলো মৌলানা এমনি যদি আমরা মুখদরিম বানাইতেন এলাকারও মানুষ আমরা এলাকারও আল্লাহ শুকুর ইলিম কালাম মহন্ত আছে টাইম চলবা আমরা অপর খেয়াল আমার খেয়াল বিশেষ করি এখান দিয়ে মধ্যকার মুখদরিম বাগান উপরে সমর্থন করলাম বাদ বাকি আমরা যারা আছি বা এলাকার গ্রামগঞ্জ আপনারা মুরব্বীকে দোয়া পুরস্কার আল্লাহ আবার হযরত করা জমিল খালিক সাহেব সুনাবি কান্দে করা মুখরিম মানে আপনারা ওনার কথা আছে আমরা মত ওমর কথা দিল খুলিয়া আপনারা বলছেন অতীতে আমার সত্যি সাহেব কইছেন অতীত আমরা কইছেন যে অতীত খাতে আমরা ভাবিয়া ভবিষ্যৎ জেলা মাদ্রাসা আমরা দেশে হলোর উন্নতি হয় তাই আপনারা এই বুকে পুরানো চেষ্টা তার ভোটটা জেলা উজ্জ্বল হয় সুন্দর হয় ওখান বা লক্ষ্য করি আমরা সামনে দিয়ে চললাম তালিকা এলাকার ভাবি তাই কিন্তু মহতম হিসাবে আমরা হলে বিচারে স্টাফ আনবা এই স্টাফের মাঝে আপনাদের নাজিম বানাইবা টাইম বানাইবা জি নাজিম টাইম বানাইবা স্টাফও টাইম আনবা স্টাফ দরকারও বার্তনে আল্লাহ শুকুর এখন তো আরো আমাদের পুরা মানে সুস্থ সুন্দরভাবে আদায় আর রমজান শরীফে একটা দিওয়া ছিল নি এটা চলছি ইনশাআল্লাহ ইংরাও চল তো এটা সবনে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম বাবুমিয়া সবাই চিনি গাউন নাই এল্লা কি গুণ আপ পারো এখন হালসা পেশেন্ট কান্তন আপ আস কোনটা সাইয়া তারা লইয়া করতে আর আপনারা কথা কোনটা আপনারা এখন চলছে কথা আনতে যে হিসাবে আগে যখন জেলা আমরা মোটরটা সবাইয়া তখন নিলাম দাম নিলাম কোনো দিয়া কোনটা হোক যায়
আমি মুক্তসর দু একটি কথা আপনাদের সামনে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের শিক্ষকবর্গের মুখ থেকে অনেক কিছু শুনেছেন। ওনারা সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে রেখেছেন এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মকবুলপুর উসমানী হাফিজি মাদ্রাসা গত প্রায় 8-9 বছর ধরে আল্লাহ তাআলার হুকুমে চলতেছে এবং আপনাদের সাহায্য সহায়তা এতটুকু অগ্রসর হয়েছে এবং ভবিষ্যতেও যারা প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং নিশ্চয়ই আমার আশা আপনারা নিশ্চয়ই এই মকবুলপুর উসমানী হাফিজি মাদ্রাসাকে এগিয়ে নিতে আপনাদের যতটুকু সম্ভব আপনারা নিশ্চয়ই এটা করবেন, এটা আমার খুব দৃঢ় বিশ্বাস। এবং এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের যে এলাকাটা অনেক সময় এই এলাকা ভিত্তিক আমি বলতে চাচ্ছি যে আমি নিজেই একটা ফ্যামিলি আমাদের একমাত্র বিদেশে থাকে, আর এই গ্রামের মধ্যে কোনো মানুষ লন্ডনে নাই। অবশ্য মিডল ইস্টের মধ্যে আমাদের কিছু লোক আছেন, কিন্তু মিডল ইস্টের অবস্থা আমরা নিশ্চয়ই সবাই জানি যে ওদের কি অবস্থা, কিভাবে ওরা এই দেশের বিদেশে কিভাবে রয়েছেন, কিভাবে কাজ করতেছেন এবং কিভাবে দেশে কিছু কিছু উন্নতির চেষ্টা করতেছেন। কিন্তু এখানে যে এলাকার রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা যত নমুনার কিছু আছে সবই প্রথম দিকেই আমাকে একটু করতে হয়, যেটা আপনাদের সাহায্য আমার সাথে আছে বলেই আমি হয়তো এগুলা করতে পারি বা মসজিদ মাদ্রাসার মধ্যে আমার কিছু অবদান থাকে। যেহেতু আপনারা আমাকে অবদান দিতেছেন এবং আপনারা এই মসজিদ মাদ্রাসার প্রতি সব সময় আপনাদের দিল খুলে আপনারা সাহায্য সহায়তা দিতেছেন, এই জন্য প্রবাসী ভাই বোনদের নিকট আমার বিশেষ আকুল আবেদন। আমি বয়স হয়ে গেছে আমার এবং জানি না কবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আমরা সবাই মরণশীল এবং সবাই একদিন এখান থেকে চলে যেতে হবে এবং এটা আমাদের সবারই বিশ্বাস। এই জন্য এই প্রতিষ্ঠানটা যাতে করে স্থায়ীভাবে থাকে, এই জন্য আমাদের শিরোমণি উলামায়ে কেরাম বাগাত হুজুর সাহেব এবং আমাদের শেখ আব্দুল শহীদ সাহেব এবং গোলমোহল্লা মাদ্রাসার শিক্ষক এবং শামসুদ্দিন সাহেব এবং মখলিসুর রহমান সাহেব ক্যাম্পুরি, নিশ্চয়ই ওদের সাথে আপনাদের মুলাকাত হয়েছে। আপনারা সবাই জানেন প্রত্যেক বছর সবাই লন্ডনে যান এবং আমাদের সাথে মুলাকাত করেন। এরা এটার উদ্যোক্তা, এই মাদ্রাসার উদ্যোক্তা। এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনারা নিশ্চয়ই অবদান রাখবেন, এটা আমার বিশ্বাস। এবং এই এলাকার প্রতি আপনাদের যাতে খেয়াল থাকে, এই জন্য আমার মনে হয় আরো কিছু সংস্থানও এইটার এই যে বর্তমান পরিস্থিতি, এই বৎসরে যে যত ফসল টসলের উপরে মানুষের আঘাত এসেছে, গত 3 বছর ধরে এখানে মানুষের খাদ্যদ্রব্যের খুব অভাব অনাটন দেখা দিচ্ছে। এইগুলি সম্বন্ধেও আপনাদের অবগত করানো হবে ইনশাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আপনাদের মনকে যেন আরো খোলাভাবে যেন আপনারা আল্লাহর রাস্তে, আল্লাহর নামের জন্য, আল্লাহর কামের জন্য দুনিয়াতে কোরআন হাদিস যাতে মাদ্রাসার উপলক্ষে দুনিয়াতে জারি থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন নিয়ে যে আসেছেন, এই রক্তমাখা দিন যেন আমরা আরো পরিষ্কৃত করতে পারি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bengal লাগবে মাছ বেড়াইন কান লন্ডন একটা গান ফান্ডতে হয়েছে এখন হয়ে যায় আদি ভাই আদি আমি ধীরে ধীরে আচ্ছা হাদি যাবেন তো
আর মুলান খাওয়া হইতো হলেও কই করে বা আচ্ছা জানা চলে দশজন পাঁচজন লাখ আড়াই লাখ কইবে থানি কে কইছে কে কইছে গাছের শোনে নাই যে নাই আলু নেই ক্যামেরা দিকে লাগি যায়নি তুই হাইফুল দোকান করো দিব আর দিব মানব জমিনে হওয়ার দেখি সিটা উঠা খানটা লাঠর পড়ে লাগে আর ওটা লাল যায় কোনো সময় যাইব না পরে খালি আমরা রাখনিটা যদি একটু মজুর যাই আলো ফোন উঠাইলে দুটো যাবছিলাম জানা ওই যদি না হইলে তুলিয়ে নিয়ে গেল হতো জিরা মাথা কান হালকা তুমি কিছু বিষয় দিলে বৈজাও কাছে
বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আজকের এই এক মোবারক মাহফিল উদ্যোগ রোজাদারকে ইফতার করানোর যে একটা ব্যবস্থা করা হয়েছে, এখানে এসে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে আমাদের জন্য এমন এক নিয়ামত হিসেবে দান করেছেন যা ভাষা দিয়ে বর্ণনা করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানোর একটি মাধ্যম এই রমজান মাসকে আমাদের জন্য দান করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনারা এই মকবেলপুর গ্রামবাসী, অত্র এলাকাবাসী অত্যন্ত সৌভাগ্যবান, কোরআনের একটু খেদমত করার সুযোগ পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ শিখে, এই মাসে যদি আমি একটি আমল করতে পারি অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সওয়াব বৃদ্ধি করে আমার নামে আমাকে দান করেন। আর এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোন বান্দা যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে তাহলে অন্য মাসে তার জন্য তার নামে আমাদের মধ্যে 10টি নেকি লেখা হয়। কিন্তু রমজান মাসে যেহেতু 70 গুণ সব বৃদ্ধি করা হয়, তাই একটি হরফ যদি তাহলে তার নামে আমাদের 7,000 নেকি লেখা হয়। আর এই মাদ্রাসার মধ্যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত শুধু কোরআনের তিলাওয়াত চলতেই আছে। প্রত্যেকদিন কি বলবো, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআন তিলাওয়াতের যে সওয়াব পৃথিবীর ক্যালকুলেটরে ধরবে না, কোন কম্পিউটারে এই হিসাবটা গণে রাখতে পারবে না, এমন সওয়াব। দেখেন, যদি একটা ছেলে শুধু আলহামদুলিল্লাহ এই একটি শব্দ যদি কোরআনের তিলাওয়াত করে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 5টা হরফ আছে। এই 5টা হরফের মধ্যে যে 35,000 নেকি তার নামে আমাদের দেওয়া হচ্ছে। এখন যদি সূরা ফাতিহাটাই পড়ে দেখেন কতটা হরফ আছে। সূরা ফাতিহা আমরা 4 থেকে 500 আয়াত। লক্ষ লক্ষ কোটি 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 নাকি অর্জন করতে পারছে রমজানের মাসে এই মাদ্রাসার মধ্যে আসার। আর এই মাদ্রাসায় ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে আমরা কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এর সম্পূর্ণ সওয়াবের তাহলে এই বান্দায় রোজা রেখে সারাদিন সওয়াব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোওয়ালা যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, তার নামে আপনারা এই মাদ্রাসাকে পরিচালনা করেছিলেন। আমি আশা রাখবো আগামী রমজান করতে গেলে এই রমজান মাসে যেভাবে আপনারা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, রমজান পরেও আবার সুন্দরভাবে রব্বুল আলামিন কত এলাকার জন্য একটা হাদিয়ে কম দিনের একটি
খাওয়ার ঘর এবং শর্ট ফোর দিব